চলো তাহলে আজকে আমাদের পিকনিকের গল্প তোমাদেরকে শোনাই। সবাই 25 ডিসেম্বর বা 31 ডিসেম্বর পিকনিক করে, কিন্তু আমাদের হঠাৎ করে দুপুরবেলা মনে হয়েছে না আমরা 26 ডিসেম্বর পিকনিক করবো। সেই বেলা সেই কাজ, আমরা 26 ডিসেম্বর সবাই মিলে চলে যাই বাজার করতে। আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন পকোড়া এন্ড চিকেন। বাবনদার জন্য আমাদের এই হঠাৎ পিকনিক প্ল্যান হয়েছে, তাই আমাদের চিকেনটা বাবনদাই স্পন্সর করেছিল। তারপরে তো আমরা অনেক খুঁজে টুজে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি অনেক কিছু কিনলাম। এই দোকান ওই দোকান অনেক ঘোরাঘুরি করে এবং ঘুরতে ঘুরতে অনেকের সাথে আমাদের দেখাও হয়ে গেছে এবং সবার সাথে আমরা হাই হ্যালো বাই করে নিলাম। হঠাৎ করে আমাদের মনে পড়ে গেছে আমরা তো টমেটো কিনে নিয়ে আমরা সেই টমেটো নিয়ে নিলাম। তারপরেই তো যখন যাবো তনু যাবে তো সবাই মিলে পিকনিক করতে, তখন হঠাৎ করে আমাদের পুপুলির সাথে দেখা হয়ে গেল এবং সে আমাদের ছোট্ট একটি গানও শুনিয়ে দিল। তারপর যখন সব বাচ্চা কাচ্চারা খেলার মতো, তখন আমরা তাদেরকে ডেকে এনে বললাম আয় আমাদেরকে হেল্প কর, কারণ পিকনিক তোরাও আমাদের সাথে করছিস, শুধু আমরা করছি না, তোরা হেল্প না করলে কিছুই হবে না। আর এই তো আমাদের আরেকটি পার্টনার তনু আর দীপা দুজন মিলে বসে পড়েছে রসুন আর পেঁয়াজ কাটতে, কারণ এই দুটো আমার দ্বারা হবে না। না সত্যি কথা বলতে আমি লজ্জা পাই না, আসলে আমি কোনো কাজই করতে পারি না, আমি শুধু খেতে গেছিলাম, আমি কিছু কিছু কাজ করতে গেছিলাম, বাস শেষ। তারপর যখন সবাই জানতে পারে আমি ভিডিও শুরু করেছি, আমি সেই ভিডিও ফেসবুক বা ইনস্টাতে আপলোড করবো, সে কারণে ওদের কিন্তু একটু হাই হ্যালো বাই করতেই হতো। তারপর যখন আমি সবজি কাটতে গিয়ে আমি আমার নিজের আঙুলি কেটে ফেলি, তখন বাচ্চারা আমাকে কোম্পানি দেওয়ার জন্য ওদের সঙ্গে ঘরে নিয়ে আসে এবং আমি ঘর থেকে বেরিয়ে দেখি তনু ততক্ষণে মাংস অলরেডি বসানো হয়ে গেছে। তারপর যখন রাখিরা আর বাচ্চারা অনেক রিকোয়েস্ট করে যে আমাকে একটুখানি ভিডিওতে নাও না, তখন ব্যাস এই তো তোমার কথা দি ওই মায়েরে দিদি আমি নিলে থাকিম বারু কেনে বহিলে বহিব রাইজরে মেল দিদিয়ালৈ চলি যাব আমি উঠালে। আমাদের পপলি নাচ করতে এবং গান করতে খুবই ভালোবাসে। বাস তারপর আমরা একটু নাচানাচি করে সবাই মিলে চলে আসলাম চপ, সিঙ্গারা, পকোড়া খেতে। এগুলো কিন্তু সব কেনা। আমি যদি এখানে কাজ না করি কেউ খাওয়া পাবে না, কারণ একজন এক রকমের কুইরা। না তুমি আমাদের এইভাবে বলেছো, তাতে আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি, কারণ আমরা জানি আমরা কোনো কিছু করতে পারবো না, আর আমরা রান্না করলে আমরা খেতে পারবো ঠিকই, কিন্তু বড়রা খেতে পারবে না। তো তনু যেহেতু বাড়িতে রান্না বান্না করে, সেই হিসেবে ওর জন্য একদম পারফেক্ট। সব থেকে বড় ব্যাপার এই তো আমার হাতে ব্যান্ডেজ, মানে বুঝতে পারছো তো। তারপর তনুর উনুনটা নেভে গেছিল, যেটা জ্বলাতে পারছিল না কেউ, তাই রাখি একটুখানি ওকে হেল্প করে দিল। তনু রান্না দেখতে দেখতে আমরা বোরিং হচ্ছিলাম, তাই আমরা ভাবলাম যে আমরা কিছুক্ষণ আগে একটু চপ্প খেয়েছি, আমরা একটু নাচানাচি করে নিই, তাহলে আমরা পরে ফ্রাইড রাইস ভালো মতন খেতে পারবো। হ্যাঁ আমাদের রাঁধুনি এরকম উড়নচণ্ডী হুট করে নাচ করতে দাঁড়িয়ে যায় এবং হুট করে রান্না করতে বসে পড়ে। তারপর এসে বলে ঘুগনি, যেটা আমি সবাইকে সার্ভ করছিলাম। ঘুগনি খাওয়ার পর আমি যখন দেখলাম সব বাচ্চা বাচ্চারা ঘরের মধ্যে বসে আছে, তখন আমি বললাম চল সবাই মিলে আমরা মিউজিক্যাল চেয়ার খেলি, বড়রাও খেলবো ছোটরাও খেলবো। আমি উইনার হয়েছি বলে কথা, আমি তো নাচানাচি করবোই। এই তো নাচানাচি শেষ করে আমাদের তনু এখন বসে পড়লো চিকেন পকোড়া করতে, এবং আমরা যেহেতু এখন ডিনারও করবো সাথে, তো মুক্তা আর একটি ভাই দুজন মিলে বসে পড়েছিল স্যালাড কাটতে, এবং তারপর আমরা দিয়ে দিই সবাইকে খাবার। রান্না করেছে তনু, কিন্তু আমি ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কিরে কেমন হয়েছে। এদিকে কাকু আর আমার বাবা বসে পড়েছে খেতে, যদিও অনেক রাত হয়েছে, এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পালা, কারণ ওই সাইডে অনেক কুয়াশা পড়ে গেছে। এই যে আমাদের বাবনদা। সবার খাওয়া শেষ হওয়ার পর আমি আর তনু দুজন মিলে বসে পড়েছিলাম খেতে।